বীরভূমে চন্দ্রপুর থানার অন্তর্গত হীরাখনি গ্রামে পুলিশের গাড়ির চাকা ফেটে ধাক্কা লেগে এক যুবকের মৃত্যুর অভিযোগ। সিউড়ি থেকে ওই ব্যক্তি তার গ্রামের বাড়িতে যাচ্ছিলেন, সেই সময় হীরাখনি গ্রামের কাছে ধাক্কা লাগে বলে অভিযোগ। পরে মৃতদেহ পুলিশ তুলতে এলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় এলাকার বাসিন্দারা। বেশ কিছুক্ষণ আটকে রাখা হয় মৃতদেহ। পরে অবশ্য পুলিশের আশ্বাসে মৃতদেহটি সেখান থেকে তোলা হয়েছে। বিক্ষোভ থামাতে গেলে এক পুলিশ অফিসারকেও হেনস্থা ও মারধরের অভিযোগ গ্রামবাসীদের বিরুদ্ধে। ঘটনাটা আমার গ্রামে শুনতে হবে ফোনের মাধ্যমে কি আমাদের গ্রামে একটা অ্যাক্সিডেন্ট মারা গেছে। তো কীভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে জানা গেল কি পুলিশ গাড়িতে মেরেছে এটি অ্যাক্সিডেন্ট। কি নাম এর নাম নাম সম্ভবত শেখ গোলাপ। বাড়ি রাজনগর খোদাই ভাগে। কোথা থেকে আসছিলেন ইনি খবর পেলাম কি সিউড়ি থেকে বাড়ি যাচ্ছিল উনি সম্ভবত কাজ করেন আপনি এই আমাদের রাজনগর হিরো শোরুমে ইনি কাজ করেন মোটর সাইকেলে। আমরা এই 3:30 নাগাদ। কি চাইছেন এখন আপনারা? আমরা যাতে সঠিকভাবে একটা বিচার হয়, পুলিশ যাতে শাস্তি পায় আইনত, সেরকম আমার বিচার চাইছে। কাদের গাড়িতে অ্যাক্সিডেন্ট করেছে? পুলিশ মেরেছে। হ্যাঁ, চন্দ্রপুর থানা। কি নাম আপনি? সম্পর্কে আমাদের গ্রামের হয়, সম্পর্কে অনেক গ্রামীয় হয় আমাদের। আমার নাম শেখ রতন, বাড়ি রাজনগর খোদাই ভাগ। আমি একটা কথা বলছি, স্টেটমেন্ট দেওয়ার ক্ষমতা আমার নেই, আমার জেলা এসপি আছে, কিন্তু আপনাদেরকে আমি বলছি আমি বলছি যেটা যে কোনো মানুষ, যে কোনো পুলিশ অফিসার, আমি সিনিয়র পুলিশ অফিসার যেটা বলতে পারি যে যা হয়েছে আমরা যত রকমের আইনি যা কার্যকলাপ আছে, সে আমাদের ডিপার্টমেন্টের হোক বা যাই হোক, সেগুলো কিন্তু সমস্ত আইনি কাজ আমরা করবো। ঠিক আছে, এটা আমি সবাইকে বলছি। কিন্তু এখন সবার প্রথমে যেটা দরকার আছে সেটা হচ্ছে আমাদেরকে আমি বলছি আমাদের বলা বক্তব্য স্যার, আপনি একদম না নিচ্ছি কেন জানাবো স্যার? আমার সাহেব জানিয়েছে বলি তো আমি এসেছি। আমাদের 5 মিনিট সময় দেন, আপনারা বলছেন বাঁ সাইডেই যাচ্ছে পুলিশ গাড়িটা, এদিকে থেকে আসে, ও একদম পুরো ডান দিকে চেপে যাই। কিন্তু গাড়িটা নিয়ে পালিয়ে গেছে রাজনগর থানা থেকে। থানা গাড়িতে মেরেছে। বাড়ি খুদাই বাগ। গাড়ি কাজ করে ওই হোল্ডিং দোকানে কাজ আছে, ওদের ডাকমানা হসপিটাল ওরা হোল্ডিং দোকানে কাজ আছে, সেখানে থাকতো নাকি বাড়ি ফেরার সময় ফেরা আসছিল।